খুনে ধৃত এক, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি। দাওয়াগুড়ি গ্রামের বাসিন্দা তৃণমূল যুবনেতা অমর রায় খুন কাণ্ডে অবশেষে গ্রেফতার হলো মূল অভিযুক্ত। ধৃতের নাম বিনয় রায়, বাড়ি কোচবিহার 2 নং সিদ্ধেশ্বরী এলাকায়। তবে প্রায় 7 বছর বাড়িতে থাকতেন না তিনি, বাইরের জেলায় থাকতেন। তার বিরুদ্ধে আগের বিভিন্ন অভিযোগও রয়েছে। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মীরা সাংবাদিক বৈঠক করে রবিবার ওই খবর জানান। জানা গেছে ওই খুনের পেছনে আরো যারা যুক্ত তাদের খোঁজেও তল্লাশি চলছে। একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। আগে একাধিক অসামাজিক কাজে যুক্ত ওই ব্যক্তি, ব্যক্তিগত শত্রুতার জেরে ওই খুন বলে সন্দেহ করছে পুলিশ। তবে জানা যায় দুষ্কৃতীদের খোঁজ করতে একটি পুলিশের দল অসমে যায়। অসম বাংলা সীমানা হয়ে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয় আজ সকালে। 9 আগস্ট গত শনিবার অর্থাৎ ডোডিয়ারহাটে গুলি চালিয়ে খুন করা হয়েছিল তৃণমূল যুবনেতা ও প্রধানের ছেলে অমর রায়কে। পুলিশ জানায় 2টি গুলি স্টমাকে, 2টি গুলি মাথায় লেগেছে অমরের। নিহতের দেহ থেকে 4 গুলি উদ্ধার করা হয়েছে। জানা গেছে ওই গুলিকাণ্ডে আলমগীর হোসেন নামে অমর রায়ের গাড়ি চালকও গুলিবিদ্ধ হয়েছিল, তার পায়ে লাগে গুলি। গত 9 আগস্টে 5 জন, একজন সঞ্জীব রয় এলিয়াস অমর রয়, একজন আলমগীর হোসেন, ভোলা সামন্ত, আরূপ রয়, তপোশ রয়, এরা 5 জন একটা বোলেরো গাড়ি করে মাংস কিনতে যায় ডোডিয়ারহাট বাজারে, পন্ডিবাড়ি থানার অন্তর্গত। ওখানে একটা ফায়ারিং এর ইনসিডেন্ট হয়, যেখানে কিছুজন বাইক বন্ড কিছুজন আসে, এদের উপরে ফায়ারিং করে। তারপরে যে অমর রয় যিনি আছেন, সঞ্জীব রয়, উনি হি ওয়াজ টেকেন টু হসপিটাল, ওখানে হি ওয়াজ ডিক্লেয়ার্ড ডেড। অ্যান্ড আলমগীর হোসেন, উনিও সেকেন্ড ভিকটিম হিসাবে, ওনারও থাইজে একটা গুলি লেগেছিল। দেয়ার ওয়াজ এন্ট্রি উন্ড এন্ড এক্সিট উন্ড। অ্যাজ পার দি পোস্টমর্টম রিপোর্ট আমরা দেখতে পেরেছি যে টোটাল 4টা রাউন্ড অমর রয়ের বডিতে ছিল। 2টো গুলি মাথায় লেগেছিল, 2টো গুলি স্টমাকে লেগেছিল। আর সেকেন্ড ভিকটিম ওর থাইজে একটা গুলি লেগেছিল, যেটা এন্ট্রি অ্যান্ড এক্সিট উন্ড ছিল। যে 4টা গুলি আছে ও আমরা পেয়েছি, বডি থেকেও পেয়েছি, ভিকটিমের বডি থেকে পেয়েছি। আর তাছাড়া আমরা স্পট থেকে অনেক কিছু রিকভার করেছি। এই মামলায় আমরা একজন নামে বিনয় রয় নামে একজনকে অ্যারেস্ট করেছি। ওর এজ আছে 35 ইয়ার্স ওল্ড। ওর বাবার নাম আছে লেট অনন্ত রয়। আর এনার বাড়ি আছে সিদ্ধেশ্বরী, বানেশ্বর, পন্ডিবাড়ি থানা, কিন্তু এইখানে থাকে না। প্রায় 7 বছর ধরে এই শিলিগুড়ি থাকে। হি ইজ নোটোরিয়াস ক্রিমিনাল। আগে থেকে অনেক কেস আছে এর উপরে, পক্সো আছে, ছিনতাই আছে, অনেক রকম কেস আছে। এরিয়াতেও নোটোরিয়াস আছে, সেরকমই লোকজন একে চিনে। আমরা তদন্ত করে জানতে পেরেছি যে এই শার্প শুটার হিসাবে ওই মামলা ইনভলভ ছিল। আর এর সাথে আরো লোকজন ছিল যাদেরকে আমরা চেষ্টা করছি ধরতে। বাকি যে আছে আমরা তদন্ত করছি। এর সাথে আমরা একটা ইম্প্রোভাইজড ফায়ার আর্ম রিকভার করেছি, আর 4টা লাইভ কার্ট্রিজেস 9mm আমরা রিকভার করতে পেরেছি। থ্যাংক ইউ। কি কারণে একে মারা হলো আপনারা কারণটা? এদের মধ্যে আগে থেকেই অনেক অ্যানিমোসিটি ছিল। আগে থেকে অনেক বছর ধরে অনেক অ্যানিমোসিটি ছিল। তো ওভার দ্য ইয়ার্স এই অ্যানিমোসিটি ডেভেলপ হয়, তারপরে এরা প্ল্যান করে। একটা বেসিক কিছু পেলেন যে মানে ফাইনালি এটা এই সিদ্ধান্তে কেন পৌঁছলো? না, যেটা আমি বললাম যে তদন্ত এমনি চলছে, কিন্তু আগে থেকে অনেক রকম এদের অ্যানিমোসিটি ছিল। স্পেসিফিক রিজন যা লাস্টে যা ছিল সেরকম কিছু নেই, অনেক রকম জিনিস এদের মধ্যে চলছিল আগে থেকে। যেরকম আমি বলছি, অনেক লোকজন আছে যারা এরা একটা টিম করে সেরকম প্ল্যান করে নিয়োজিত ভাবে করেছে। তো অনেক লোকজন আছে, বাকিদেরকে যখন আমরা ধরবো তখন বাকি ডিটেলস আপনাদের জানাতে পারি। দেখুন, ও তো ব্যবহার করা হয়েছেই, কিন্তু আরো আর্মস ছিল, দেয়ার ওয়্যার মাল্টিপল আর্মস ইনভলভড। স্যার, ব্যক্তিগত ব্যাপার না রাজনৈতিক ব্যাপার রয়েছে? ওগুলো তো তদন্তের বিষয়, আমরা দেখে তারপরে জানাতে পারবো। আপনারা কি 2-3টে টিম করেছেন যেটা অন্য স্টেটে যাচ্ছে বা এরকম? অফকোর্স, যখন এরকম কেস হয়, অনেক রকম কেস করা হয়, অনেক রকম টিম করা হয়, ভাগ করে ওরা এই কাজ থেকে। কোন স্টেটে পাঠানো হয়েছে? দেখুন, ওগুলো আমরা এখন বলবো না, কিন্তু অফকোর্স একটা টিম আসাম গিয়েছিল আগে, কিন্তু আমরা অনেক রকম জিনিস দেখছি, অনেক জায়গায় টিম পাঠাচ্ছি, ওগুলো আমরা পরে আপনাকে জানাতে পারি। কি মনে হচ্ছে, মানে কেন একে এরকম একটা প্রাণঘাতী হামলা করলো? আমি তো বললাম আপনাকে, অনেক রকম এদের অ্যানিমোসিটি আগে থেকে ছিল, ওই জন্যই এরা করেছে।
না, একে আমরা ধরেছি আসাম বেঙ্গল বর্ডার থেকে। আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে 5 জন ছিল, শোনা যাচ্ছিল এর মধ্যে ওদের যে মাংস আনতে যারা গেছিল অমরের যারা বন্ধু, তার মধ্যে একজন ওখানে আপনারা কয়েকজনটাকে জেরা করেছেন, সেও কি সাসপেক্টে আছে নাকি তাকে ছেড়ে দেওয়া হয়েছে? দেখুন, এরকম কিছু নেই, যা ফ্যাক্টস আছে আমি আপনাকে জানালাম, বাকি যা থাকবে ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। এই হয়েছে আজকে সকালে 1:40 থ্যাংক ইউ স্যার। ওকে কত টাকা দেওয়া হয়েছিল এই কাজের জন্য? ওগুলো তদন্তের বিষয়, পরে আমরা বলতে পারবো। কতজন ছিল অ্যাকচুয়ালি এই অপারেশনটা? ওটাও আমরা দেখছি, কিছুটা নাম আসছে, কিন্তু আর ভালো করে দেখে তারপরেই জানাতে পারবো। ঝামেলাটা কি দিয়েছিল? আমি বলছি, এদের মধ্যে আগে থেকে অনেক জিনিস হয়েছিল, অনেক ঝামেলা ছিল। স্পেসিফিক রিজন আমরা লেটার স্টেজে আপনাকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ। অমর খুনের শার্প শুটার গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি। দাওয়াগুড়ি গ্রামের বাসিন্দা তৃণমূল যুব নেতা এবং প্রধানের ছেলে, গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায় খুনকাণ্ডে অবশেষে গ্রেফতার হলো। 7 দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত। ধৃতের নাম জানা গেছে বিনয় রায়, বাড়ি কোচবিহার 2 নং ব্লকের সিদ্ধেশ্বরী এলাকায়। তবে প্রায় 7 বছর বাড়িতে থাকতেন না তিনি, বাইরের জেলায় থাকতেন, সম্ভবত শিলিগুড়িতে থাকতেন, এমনটাই কিন্তু সূত্রের খবর। তবে তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগও রয়েছে। কোচবিহারে অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মীনা সাংবাদিক বৈঠক করে রবিবার এই খবর জানান। জানা গেছে ওই খুনের পেছনে আরও যারা যুক্ত তাদের খোঁজেও তল্লাশি চলছে। একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। আগে একাধিক অসামাজিক কাজে যুক্ত ছিল ওই ব্যক্তি। ব্যক্তিগত শত্রুতার জেরে এই খুন বলেও সন্দেহ করছে পুলিশ। তবে জানা যায়, দুষ্কৃতীদের খোঁজ করতে একটি পুলিশের দল অসমে যায়। অসম বাংলা সীমান্ত থেকেই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয় আজ সকালে। গত 9 আগস্ট শনিবার ডোডেয়ার হাতে গুলি চালিয়ে খুন করা হয়েছিল তৃণমূল যুব নেতা ও প্রধানের ছেলে অমর রায়কে। পুলিশ জানায় 2টি গুলি স্টমাকে এবং 2টি গুলি মাথায় লেগেছে তার। নিহতের দেহে থেকে 4টি গুলি উদ্ধার করা হয়েছে। জানা গেছে ওই গুলিকাণ্ডে আলমগীর হোসেন নামে অমর রায়ের গাড়ি চালকও গুলিবিদ্ধ হয়েছেন। তিনি চিকিৎসাধীন রয়েছে একটি বেসরকারি হাসপাতালে। এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ। সঠিক সময় সঠিক খবর।